কিমা কুলচা বানিয়ে ফেললাম ডিম দিয়ে। আর কিভাবে বানালাম সেই ইজি রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলছি। ডিমের কুলচা যেহেতু বানাবো তাই প্রথমেই লাগবে ডিম। তাই আমি 2টা ডিম ভালোভাবে ফেটে নিব এবং তার সাথে অ্যাড করে দিব লবণ এবং অল্প সামান্য ম্যাগি মশলা। ডিমটা একটু হালকা ফেটে নিয়ে আমি একদিক করে রাখবো, অন্যদিকে একটি প্যান দিয়ে দিব এবং তাতে দিয়ে দিব সয়াবিন তেল এবং ফোড়ন দিয়ে দিব শুধুমাত্র দারচিনির। প্যানে অ্যাড করে দিয়েছি 1 মুঠ খানিক পেঁয়াজ এবং তার সাথে দিয়েছি অনেকগুলো কাঁচামরিচ। এখন একটু হালকা এগুলো ফ্রাই করে নিচ্ছি। এরপরে একে একে অ্যাড করে দিব আদা ও রসুন বাটা এবং সামান্য জিরা বাটা, সাথে দিব লবণ এবং তারপরে দিব হলুদ ও মরিচের গুঁড়া এবং তারপরে আমি এটা খুব ভালোভাবে পানি দিয়ে ভেজে নিব। মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত ভাজা থাকবো যতক্ষণ পর্যন্ত না তেল উঠে আসে। তেল উঠে আসলে বুঝতে হবে যে মশলাটা রান্না হয়ে গিয়েছে। দেখেন আমার মশলাটা ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি যে ডিমটা ফেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব এবং ভালোভাবে এটা রান্না করে নিব। আপনারা চাইলে কিন্তু ডিমটা আগেই স্ক্রাম্বল করে নিয়ে তারপরে অ্যাড করতে পারেন, আবার এভাবেও রান্না করতে পারেন, দুইটাতেই সুবিধা হবে। এখন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিব এবং তারপরে দেখেন আমার এই রান্নাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। কুলচা তৈরির যে পুরটা সেটা আমি রেডি করে ফেলেছি। আর আটা আমি আগে মাখিয়ে রেখেছিলাম। আমি 1 কাপ আটা সামান্য লবণ ও হালকা তেল দিয়ে ময়ন করে নিয়ে তারপরে সেটা হালকা গরম পানি দিয়ে ভালোভাবে একটি আটার ডো বানিয়ে নিয়েছি এবং সেখান থেকে লেচি কেটে নিয়ে এখন একটা বড় রুটি বানিয়ে নিব। আমি এই রুটিটা যতটা পাতলা করে বেলতে পারি ততটাই পাতলা করে বেলার চেষ্টা করব এবং চেষ্টা করব যাতে রুটিটা চারদিকে সমানভাবে বেলা হয়। দেখেন আমি একটা বড় রুটি বেলে ফেলেছি। এখন এর উপরে হালকা একটু তেল ব্রাশ করে দিব এবং তারপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিব। আপনারা চাইলে আটা আর তেল দিয়ে একটা মিক্সচারও বানিয়ে নিতে পারেন, সেটাতেও অনেক সুবিধা হয়। আমি এখন 4 ভাঁজ যেরকম দেয় পরোটা ঠিক সেভাবেই 4 ভাঁজ দিয়ে নিব। রুটিটা এভাবে ভাঁজ করে নেওয়ার কারণে এর ভেতরে অনেকগুলো লেয়ার তৈরি হবে। এখন আমি হাত দিয়ে হালকা একটু করে এদিক ওদিক করে একটি বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি এবং এর ভিতরে এখন আমি পুর দিয়ে দিব। একটু বেশি বেশি করে ভরে ভরে পুর দিব যাতে এই ডিমের কুলচাটা খেতে বেশ মজা লাগে এবং পুর ভর্তি থাকে। এখন একটু মুড়ানোটা লক্ষ্য করবেন আমি কিভাবে এটা মুড়িয়ে নিচ্ছি। এভাবে মুড়ালে এই কুলচার যে ফিলিংটা আছে এটা কখনোই কোনোভাবে ফ্রাই করার সময় বের হয়ে যাবে না। এভাবে একে একে আমি ডিমের সব কুলচাগুলো বানিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমি প্যানে তেল গরম করে নিয়েছি এবং এখন একে একে তেলে এগুলো ভেজে নেব। ডুবো তেলে ভাজতে হবে এবং তেলটা একটু গরম করে নিয়ে আমি মিডিয়াম আঁচে এটা ভেজে নেব যাতে একদম ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আপনাদের ঘরে যদি ডিম না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র পেঁয়াজ মরিচ দিয়ে পুর বানিয়েও কিন্তু এই কুলচাটা বানানো যায়, সেক্ষেত্রে টেস্টটাও অসাধারণ লাগে। যারা কিমা পুরি বা কিমা পরোটা পছন্দ করেন তারা কিন্তু এরকম ডিমের কিমা কুলচা বানিয়ে খেতে পারেন, এটা খেতেও অসাধারণ লাগে। আজকের এই ইজি ডিম কুলচার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। আর যদি কেউ এখনও আমাকে ফলো দিয়ে না থাকেন তাহলে প্লিজ ফলো বাটনে ক্লিক করে দিবেন। আজকে তাহলে সবার কাছে এখানে বিদায় জানাচ্ছি। আগামীকাল আবারও হাজির হয়ে যাব ঠিক একই সময়ে। আল্লাহ হাফেজ সবাইকে।